আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ওই যে আমার একটা পেয়ারা গাছ, আমার অনেক পেয়ারা গাছ ছিল। তো এটা রাস্তার কিনারে যে একটা পেয়ারা গাছ, এটা চারা কিনে লাগিয়েছিলাম নার্সারি থেকে। তো ২ বছর খেলাম ভালোই, কিন্তু এবছর হচ্ছে আপনার এত পোকা হয়েছে যে পেয়ারাগুলো খাওয়াই যায় না। ধরছে কিন্তু অনেক, কিন্তু খাওয়ার উপযোগী নয় একটু। তো পাকলে তো শুধু পোকা আর পোকা ভেতরে, দেখলেই ঘিন্না করে। তো এখানে কিছু কাঁচা কাঁচা পেয়ারা পেড়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে দেখি কেটে খাওয়া যায় কিনা। তো খাওয়া যদি না যায় তাহলে ফেলে দেব, আর নেক্সট টাইম পারবো না, পকিয়ে খাবে। তো গাছটাই রাখবো না বোধহয়, গাছটা কেটে ফেলবো, কেটে অন্য কিছু লাগিয়ে দিব। তো সব গাছেই কিন্তু পোকা হয়েছে, আরও অন্য পেয়ারা গাছও আছে, তো সেগুলো পোকা হয়েছে, কিন্তু এটার মধ্যে একটু বেশি হয়ে গেছে। তো এদিকে হচ্ছে 2টা শাড়ি এসেছিল সেলাইয়ের জন্য, তো সেগুলো দেখছিলাম। তো এগুলো হচ্ছে ব্লাউজ বানাতে হবে, তারপর ফলস লাগাতে হবে, আসলে ঝুল বাঁধতে হবে। তো এগুলোর সেলাই করার জন্য কিছু জিনিসপত্র আমাকে আনতে হবে, তো সেগুলো আনতে যাব, তাই শাড়িগুলো বের করে নিয়েছি। যেগুলো ব্লাউজ পিসটা কেটে এক পিস নিয়ে যাব সাথে করে, কালার মিলিয়ে আনতে হবে। তো এগুলো শাড়িগুলো অর্ডার করে এনেছে, তো একই কালারের শাড়ি এনেছে 2 জনে, এক বাড়ির মানুষই। তো এগুলো সেলাই করতে হবে, আরও ডিজাইন করে ব্লাউজ বানাতে দিয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে শাড়ির অংশটুকু, আর এদিকে এটা হচ্ছে আঁচল। তো শাড়িগুলো ভালোই লাগছে দেখতে, কালারটাও খুবই সুন্দর। তো যাই হোক, এবার আমি ব্লাউজ পিসটা কেটে নেব, কেটে তারপর হচ্ছে আমি রেডি হয়ে নেব। তো আমাদের এখানে আশেপাশে কিন্তু এই সেলাই কাজের যে জিনিসগুলা পাওয়া যায় না, তো একটু দূরে যেতে হয়, মানে আমাদের হোম টাউন যেটা, সেখানে যেতে হয়। 8 কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে। তো সেখানে যাব, তারপর হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে আসব। তো আমাদের হোম টাউনের নামটা হচ্ছে পাঠশালা। তো এবার যে ব্লাউজ পিসটা কেটে নিলাম, কেটে নিয়ে তারপর হচ্ছে শাড়িগুলো গুছিয়ে রেখে দেব, তারপর আমিও রেডি হয়ে নিব। তো ওইদিকে যে শাড়ির আঁচলটা একটু বেঁকা ছিল, তো এটাও সোজা করে কেটে নিলাম। শাড়ির আঁচলে ঝুল বাঁধতে হবে, তো আজকাল এটাই আমাদের এখানে চলছে। তো মেখলার আঁচলে যেভাবে ঝুল বাঁধে, শাড়ির আঁচলেও কাস্টমারদেরকে ঝুল বেঁধে দিতে হয়। আসলেতে ফার্স্ট টাইম আমি একটা শাড়ির মধ্যে ঝুল বেঁধেছিলাম, সেটা দেখে তাদের মানে যত শাড়ি কিনে সব শাড়িতেই এখন আর ঝুল বেঁধে দিতে হয়। তো এখানে আমি যে রেডি হয়ে নিয়েছি, তো এখানে যাব আর কি। তো আমি স্কুটি নিয়ে যাব, তো তাড়াতাড়ি ঘুরে আসবো, অনেক কাজ আছে। তো দেখতে থাকুন ভিডিওটি, যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমার চ্যানেলে কিন্তু আমি বেবি ড্রেস মানে মেক করি, মানে হ্যান্ড এমব্রয়ডারি করি, হ্যান্ড পেইন্ট করি, সেগুলো দেখাই। তো সেগুলো কিন্তু সবাই পছন্দ করে। তো মাঝে মাঝে অন্য ভিডিও দেই 2-1টা। তো এই যে এবার আমি চলে এলাম, তো কি কি এনেছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে লাইলিং, যেটা ব্লাউজের নিচে লাগানো হয়, যেহেতু শাড়ির ব্লাউজ অনেক পিছলা, তো এটার তলে কাপড় লাগাতে হবে, না হলে সেলাই টিকবে না। আর এটা হচ্ছে মেশিনের তেল, তেলটা মানে পড়ে গিয়েছিল, পড়ে শেষ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে এই যে শাড়ির যে আঁচলে ঝুল বাঁধতে হবে, এটার নাম হচ্ছে বর্ণালী সুতা। আর এটা একটা করে হচ্ছে লেস এনেছি। তো যাই হোক, ভিডিওটি দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।